আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই মতো সকলে ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও উপস্থিত হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার 3 ও 6 মাস মেয়াদি যে কম্পিউটারের বেসিক ট্রেড রয়েছে সেই ট্রেডগুলোতে কিভাবে আপনি অ্যাফিলিয়েশন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে বা যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন ব্রাউজারে bteb.gov.bd। এখানে ট্যাপ করার পর ইন্টারফেস করবেন। এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে লেখা আছে দেখুন যে ই সেবা নামে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। আমি একেবারে প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি যাতে অনেক প্রতিষ্ঠান আছে একবারে নতুন, তারা যাতে এই খুব সহজে এইগুলো পারে, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আর যারা আগে থেকে জানেন তারাই তো পারবেন, সমস্যা নাই। তো এবার এখান থেকে এই যে লেখা আছে মাঝে যে অংশ আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনার যে প্রতিষ্ঠানের কোড রয়েছে, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান, যখন আপনি অনুমোদন পাবেন তখন আপনার একটি কারিগরি বোর্ড থেকে প্রতিষ্ঠান কোড দেবে এবং পাসওয়ার্ড দেবে, সেইটা আপনাকে দিতে হবে। তো আমার যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, সেজন্য আমি এখানে আমার প্রতিষ্ঠান কোড দিলাম এবং আমার পাসওয়ার্ড দিলাম। এবং এইখানে নিচে একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচার যেভাবে আসবে সেভাবেই আপনাকে ক্যাপিটাল স্মল লেটার যাই আসুক না কেন আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে নিচে লেখা আছে সাইন ইনে ক্লিক করতে হবে। সঠিকভাবে আপনি ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম উপরে দেখা যাবে যে আপনার প্রতিষ্ঠানের নাম কি। ওকে, এবার হচ্ছে এই যে সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো মেনু রয়েছে। যেহেতু আমি এখানে অ্যাফিলিয়েশন ফি জমা দেব, সেজন্য এখান থেকেই যে লেখা আছে দেখুন অ্যাফিলিয়েশন ফি, এখানে অপশনটা রয়েছে, সেই অপশনটা দেখবেন। আর আরেকটা কথা বলে নিই, আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজে কিছু ত্রুটি দেখা যাচ্ছে, যার কারণে এখানে একজন এক এক প্রতিষ্ঠানের এখানে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েশন ফি জমা দেওয়া সত্ত্বেও অনেকগুলো বকেয়া এখানে দেখাচ্ছে। তো অবশ্যই এটা সমস্যা সমাধান করার জন্য এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা মেসেজ করবেন। যদিও তারা এই মোবাইলগুলো রিসিভ করছে না, তারপরেও আপনি এটা চেষ্টা করবেন, অথবা আপনার আম, পূর্বে যদি অ্যাফিলিয়েশন ফি দেওয়া থাকে সেইগুলো যে কাগজপত্রগুলো নিয়ে আপনি সরাসরি বোর্ডে গিয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। তো এবার এখানে দেখেন যে অ্যাফিলিয়েশন ফি এখানে রয়েছে, এই অ্যাফিলিয়েশন ফি এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে আপনার অর্থ বছরে যতগুলো অ্যাফিলিয়েশন ফি দেওয়া আছে সেইগুলো এখান থেকে এবং বকেয়া আছে সেগুলো দেখাবে। তো এখানে দেখুন যে অনেকগুলো অপশন দেওয়া আছে এবং কোনগুলো পরিশোধ করেছে সেগুলো দেওয়া আছে। যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের একটি ত্রুটি চলছে, সেজন্য এখানে দেখুন আমার পরিশোধ করা পূর্বেও অ্যাফিলিয়েশন ফিগুলো পরিশোধ করা আছে, তারপরেও এখানে অনেকগুলা বকে দেখাচ্ছে। তো ইনশাল্লাহ এটা কারিগরি বোর্ডে গিয়ে এটা ঠিক করে নেওয়া অসুবিধা নাই। তো আমি এই যেহেতু নতুন অর্থ বছরে এই অ্যাফিলিয়েশন ফি প্রদান করব, সেজন্য এখান থেকে জাস্ট এখানে যে লেখা আছে দেখুন যে 24-25 যে অর্থ বছরের যে অ্যাফিলিয়েশন ফি সেটা প্রদান করব। আর যেহেতু আমার এখানে 3টা ট্রেড রয়েছে সেজন্য এখানে এত টাকা দেখাচ্ছে। এবার যেটা আছে সেটা হচ্ছে অনলাইন পে অপশনে ক্লিক করতে হবে। অনলাইন পে অপশনে ক্লিক করলেই এখান থেকে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে যে অনলাইনে যেটা ডাটাবেজ রয়েছে সেই পেমেন্ট গেটওয়ে আসবে। আসার পর এখান থেকে যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব, সেজন্য এখান থেকে দিতে পারেন। আপনি যদি মনে করেন সোনালী ব্যাংকের মাধ্যমে দিবেন, সেক্ষেত্রে এই যে সোনালী ওয়ার্ড রয়েছে, আপনি যদি মনে করেন যে কার্ড থেকে দেবেন, ভিসা মাস্টার কার্ড, সেখান থেকে দিতে পারবেন। আমি যেহেতু মোবাইল ব্যাংকিং থেকেও দেবো সেজন্য এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। এই যে দেখুন অনেকগুলো আছে, রকেট নগেট ইত্যাদি ইত্যাদি আছে। আমি যেহেতু বিকাশে প্রদান করব সেজন্য এখানে বিকাশ সিলেক্ট করলাম। এবার এখান থেকে দেখুন যে কত টাকা অ্যাফিলিয়েশন ফি লাগবে এবং কত ভ্যাট কাটবে সেটা দেখাচ্ছে। এবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে আপনার যে বিকাশ থেকে যে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। সুন্দরভাবে এখানে দেবেন, কোনো অসুবিধা নাই। এবার কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ডিজিট যাবে, 6 ডিজিটের, অবশ্যই সেই ডিজিটটি এখান থেকে দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে সাকসেসফুল দেখাবে এবং কিছু সময় অপেক্ষা করতে হবে। এখান থেকে সম্পূর্ণ সাকসেসফুল হওয়ার পর আপনার যে এই যে দেখুন যে পেমেন্ট কমপ্লিট হয়েছে সেইটা একটা আপনার রিসিভ কপি দিচ্ছে। এটা আপনি চাইলে সেভ করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো অথবা কিছুক্ষণ
থাকলে এই যে দেখুন এখানে দেখাচ্ছে, এবং আপনি যদি মনে করেন যে এটা প্রিন্ট দিয়ে দেবো, সেক্ষেত্রে এই যেখানে দেখুন যে প্রিন্ট ভাউচার আছে, এই ওখানে ক্লিক করে আপনার এইটা প্রিন্ট দিতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আপনি রেখে দিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পারেন। যেহেতু আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে রেখে দিচ্ছি, আপাতত পিডিএফ আকারে সেভ করে রেখে দিচ্ছি, যাতে পূর্বে আমি কাজে লাগাতে পারি। তো দেখুন এখানে আমার এইটা হয়ে গেছে। অবশ্যই ডকুমেন্টগুলো ভালোভাবে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো যদি সমস্যা করে কারিগরি বোর্ড, সেক্ষেত্রে আপনি যেন এটা দিতে পারেন। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আমি এখানে সেভ করে দিলাম। ওকে, এবার দেখুন যে আমার এখান থেকে অ্যাফিলিয়েশন ফি প্রদান করা হয়ে গেছে। এবার যদি আবারও এখান থেকে এই যে অ্যাফিলিয়েশন ফি এ যাই, তাহলে দেখবেন যে এই যেখানে আমার যে লাস্ট পেমেন্ট অলরেডি পেমেন্ট হয়ে গেছে। এইভাবে আপনি অ্যাফিলিয়েশন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারবেন। শেষ করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজে না অ্যাড হয়ে থাকেন তাহলে অ্যাড হয়ে যাবেন। এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে। আপনি যে কোনো সাপোর্ট বা সমস্যা যদি পড়ে থাকেন, তাহলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে আমি আমার যতটুকু চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার। তো এই ছিল পদ্ধতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।